বালিবাহী গাড়ি আটকে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী। আসানসোলের রানীগঞ্জে নিমচা রাস্তার প্রতিবাদে কয়লা ও বালিবাহী গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির কয়লা ও বালিবাহী ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে দাবি এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, রাস্তার ধারে একটি শিশুদের স্কুল রয়েছে। ভারী যানবাহনের অবাধ চলাচলের কারণে স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে কয়লা ও বালিবাহী গাড়ি আটকে বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। স্থানীয় বিজেপি নেতা সঞ্জীব গোপ বলেন, স্থানীয়দের দাবি সম্পূর্ণ ন্যায্য। তারা অভিযোগ, বিভিন্ন কোম্পানির ভারী কয়লা ও বালিবাহী গাড়ি চলাচলের ফলেই রাস্তার এই বেহাল অবস্থা হয়েছে। তিনি জানান, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কোম্পানিগুলিকে নিজেদের উদ্যোগে সাময়িকভাবে রাস্তা সংস্কারের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে বিষয়টি স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা শেষ হওয়ার পর নিমচা কার্নালি রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে। আমরা আটকেছে এই যে রাস্তাটা দেখছেন কি অবস্থা হয়ে রয়েছে, আসা যাওয়া খুব অসুবিধা হচ্ছে। বর্ষার দিনে তো আরো আসা যাওয়ার জন্য খুব অসুবিধা। তারপরে ওভারলোডিং গাড়ি যাচ্ছে, ওভারলোডিং পারমিশন নেই, ঠিক আছে। তারপর আছে গাড়ি, কিছুদিন আগে একটা গাড়ি মালগাড়ি পাল্টে হয়ে গেছিল, কয়লা গাড়ি পাল্টে হয়ে গিয়েছিল। এইবারে যদি মানুষের কোনো ক্ষতি হয়ে যায়, মানুষ যদি মারা যায়, মানুষটা কি ফিরে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আর তারপর হচ্ছে মানে এমন অবস্থা হয়ে গেছে আমার রাস্তাটা, যা চলছে বালি চলছে, যা কয়লা চলছে, টাকা কামাবার লোক কামাচ্ছে, লোকাল লোকের এখানে কষ্ট হচ্ছে। বাজার থেকে কোনো টোটোওয়ালা আসতে চাইছে না, এইদিকে বলছে না তোমাদের ওইদিকে রাস্তা খুব খারাপ। এই রাস্তাটা কি নাম? এটা কার্নালির রাস্তা, কার্নালি নিমচা রাস্তা। ওই রেলগেট থেকে এখানে পর্যন্ত পুরা একদম রাস্তা একদম খারাপ। ওই জন্য আমরা আজকে গাড়িগুলো আসছি। তো সামনে একটা স্কুল, হ্যাঁ এই সামনে একটা স্কুল আছে, বাচ্চাগুলো স্কুল আসা যাওয়া করে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি রোডটা যেমন মেরামত হয়, ভালো করুন, আর গাড়িগুলো যেমন স্লোভাবে চলে। তো আজকে কি গাড়ি আটকানোই থাকবে? হ্যাঁ আটকানো থাকবে, যতক্ষণ না ওরা এসে করে ওরা বলছে যে আমরা কিছু ব্যবস্থা করছি। হ্যাঁ। কি নাম আপনার? আমার লক্ষীশ্বর মাঝি। কি হয়েছে, রোডটা খারাপ হয়েছে, ওভারমেট লোড মানে গাড়ি আছে আমাদের এখানে, এত বড় বড় গাড়ি চলছে, মাল গাড়ি, হ্যাঁ গাড়ি পাল্টি মারছে, রোডটা খারাপ হয়ে গেছে। স্কুল সামনে আছে এবং ছেলেগুলো পড়তে আমাদের আসছে, ঠিক আছে। তো এরকম যদি কোনো কিছু যদি ভাঙলে টাংলে কিছু পূরণ করে দেওয়া যাবে, কিন্তু বাচ্চাগুলো যদি কোনো অসুবিধা হয় তাহলে ফোন করতে পারবেন। ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আর গাড়ি আটকাছি। আর রাস্তাটা তো মেরামত করতে হবে, এত ভারী ভারী যানবাহন চলছে, আর আশেপাশে অনেক গ্রাম আছে, স্কুল আছে। তো রাস্তা মেরামতের জন্য যে কোম্পানিরা বালি চালাচ্ছে বা ICL আছে, তাদেরকে তো রাস্তাটা মেরামত করেই দিতে হবে। এটা তো যেটা আদিবাসীদের যেটা মানে কী বলবো আন্দোলন করছে, এটা আন্দোলন না করে আমাদেরকে বলে দেওয়া হয়েছে বিডিওকে, এবং সেদিন দিদিও বলা হয়েছে রাস্তা মেরামত জলদি হয়ে যাবে। তো এখন মোটামুটি যারা চালাচ্ছে তারা কিছুটা রিপেয়ারিং করে বাকিটা কাজটা চালাক।